যেখানে মোস্তাফিজের মতন বলার এসে ফোর ডাঙা লাস্টে, আর সেই রংপুর রাইডার্স দেখেন নোয়াখালীর কাছে ম্যাচ হারে। বাহ! এই যে আমাদের বাঙ্গিরপো ব্যাটিংয়েরা, তাওহিদ হৃদয়, লিটন দাস, সোহান, এই হেডারদের কেন কিনছে এই রংপুর রাইডার্স? লাখ লাখ টাকা তাদেরকে দিয়ে যে কিনছে, ওরা কি করলো আজকে? থাকলো কোনো সম্মান? কোনো সম্মান থাকলো না। যে নোয়াখালী এক্সপ্রেস একটা ম্যাচও জিততে পারেনি, তারা শক্তিশালী বিপিএল এর সর্বোচ্চ শক্তিশালী টিম রংপুর রাইডার্স, আমাদের রংপুর রাইডার্স, এই রংপুর রাইডার্সকে হারিয়ে ইতিহাস গড়লো, ইতিহাসে মানে বিপিএল এ ইতিহাস গড়লো। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, ব্যাটিং লাইনটা রংপুর রাইডার্সের, ডেভিড মালান, এই মালাউন কি ব্যাট করে, সে শালা ওডিআই এর ব্যাট করে, টি-20 খেলতে এসেছে, ওডিআই খেলতেছে। লিটন দাস খুবই গর্ব মনে করে তাকে নিয়েছে, ক্যাপ্টেন্সি ভালো করে এবং কিপার ভালো করে, ফিল্ডিং ভালো করে, মানে অনেক ক্রিকেটের বিশেষজ্ঞ যারা, তারা বলছিল যে লিটন দাস সেরা, এই ব্যাটার হোদাই কেনা হয়েছে, কিছু কোনো কামের নয়, নয়তো কোনো একটা ইনিংস প্রপারলি খেলবে, ও কোনো কাজের না। তাওহিদ হৃদয়, এই ব্যাটারও তো মানে যে 92 লক্ষ টাকা দিছে, এই টাকা দিয়ে যদি রংপুর রাইডার্স একটা মাদিসা করে দিত, তাও মনে হয় অনেক সব হইতো। এর পিছনে ফাও টাকা নষ্ট। এই ম্যাচটার মধ্যে আবার দেখেন কায়াল মায়ার্সকে তারা নামায়নি, বোঝেন তাহলে। আর শেষের দিকে দেখেন কি ব্যাটিং আমরা দেখলাম, শেষের দিকে তাদের ব্যাটিং লাইন একদম হারিয়ে ফেললো রংপুর রাইডার্স। তো খুশদিল, এই ব্যাটসম্যানটা একটু চেষ্টা করলো যে ম্যাচটাকে জেতানোর, ও থাকলে হয়তো সম্ভব হইতো, কিন্তু ওর খেলাটাও খেলে গেছে। ইফতেকার, যেগুলো চলে না সেগুলো একটু চেষ্টা করলো। সোহান ক্যাপ্টেন্সি, রংপুর রাইডার্সের সেরা ক্যাপ্টেন্স। সো এ কোন দিন একটা ম্যাচ ভালো খেলছে রে ভাই? এর হোদাই যে ক্যাপ্টেন্সি বানানো হয়েছে, ব্যাটিংয়ে নেমে খালি লাফালাফি করে ঝাপাঝাপি করে, কিন্তু কোনো কামের না। তো এই ম্যাচটা হারা মানে রংপুর রাইডার্স বিশ্বকাপ, সরি, যে ট্রফিটা আছে এটা কিন্তু আর রংপুর রাইডার্সের থাকতেছে না, কারণ এটা তার লক্ষণ। রংপুর রাইডার্স প্রত্যেক বিপিএলে দেখবেন প্রথমে ভালো খেলে, শেষের দিকে যে এমন গাঁজাখোর খেলা খেলবে যেটা বিপিএল এর মধ্যে মারা যায় না। সর্বনিম্ন খেলা কিন্তু আজকে আমরা এটা দেখলাম, রানও তেমন হয়নি, আর এই রানটা তারা চেঞ্জ করতে পারলো না। যেখানে নোয়াখালীর মতো টিম যতগুলো খেলা খেললো, একটা ম্যাচও জিততে পারেনি, তারা রংপুরকে হারিয়ে খুব হ্যাপি, হ্যাপি থাকারই কথা। কারণ এরকম একটু শক্তিশালী টিম, এটা কোনো শক্তিশালী টিম না আমার কাছে, হুদাই এটা টিম। যে প্লেয়ারগুলোকে কিনছে এগুলোকে ফাও টাকা দিছে, এই তাওহিদ হৃদয়, লিটন দাস, এগুলোকে কোন হিসেবে আপনি প্লেয়ার মনে করেন? কোন দিন একটা ম্যাচ ভালো খেলছে সেটা? কোনো নাই, এভারেজ ম্যাচ খেলা এগুলো রে ভাই। হুদাই এদেরকে রংপুর রাইডার্স কিনছে। এদের থেকে গ্রামের যে সাওয়াল পোয়ালরা খেলায় টেপ টেনিস, ওরাই মনে হয় ভালো খেলতো রংপুর রাইডার্সের। কি বলবো, আর বলার মতো ভাষা নেই।